বন্ধুরা, শুরু হয়ে গেল আবারও এক ভয়ঙ্কর যুদ্ধ। ইসরায়েলের উপর ইরানের হামলার পরই শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময়ে ইসরায়েল তাদের উপর হামলার প্রতিশোধ নিতে পারে, ইরানের উপর করতে পারে প্রচণ্ড প্রহার। কারণ ইসরায়েলের সাথে আমেরিকার মতো শক্তিধর দেশ আছে। আমেরিকা ইতিমধ্যেই ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে। অন্যদিকে ইরানের সমর্থনে শুধু কয়েকটি মুসলিম দেশই ছিল। কিন্তু এরই মধ্যে এমন একটি খবর সামনে এলো যা সমগ্র পৃথিবীকে নাড়িয়ে দিল। এমন এক মহাশক্তি ইরানের পাশে এসে দাঁড়ালো যা সমস্ত পরিস্থিতি অন্য দিকে ঘুরিয়ে দিতে পারে, যা দেখে আমেরিকার রাতের ঘুম ছুটে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই শক্তিধর দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে। বন্ধুরা, রাশিয়া এমন এক দেশ যাকে আমেরিকাও সমঝে চলে, কারণ রাশিয়ার পেছনে আবার চীন রয়েছে। এবার দেখার ইসরায়েল এর পাল্টা হামলা চালায় কিনা। এই প্রসঙ্গে জাতিসংঘ ইতিমধ্যেই স্পষ্ট করেছে যে বিশ্ব আরেকটা যুদ্ধের বোঝা বহন করার মতো অবস্থায় নেই। বন্ধুরা, জানা যাচ্ছে প্রতিশোধমূলক হামলায় 13ই এপ্রিল শনিবার রাতে ইসরায়েলি অভিমুখে 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শক্তিধর দেশ ইরান এবং তার সহযোগীরা, যা ছিল ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি নজিরবিহীন হামলা। পরের দিন অর্থাৎ 14ই এপ্রিল সকালে এর ক্ষয়ক্ষতির চিত্র বেরিয়ে আসে ইসরায়েলের বিভিন্ন স্থানে। বিশেষ করে ইসরায়েলের বিমান ঘাঁটিতে এর ক্ষত দেখা যায়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনার পর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে নেতানিয়াহু সরকার। সিরিয়ার দামেস্কে তেহরানের কনসুলেটে হামলার জবাবে যে প্রতিশোধ নেওয়া হয়েছে তার লক্ষ্য সফল হয়েছে বলে জানিয়েছে ইরান। এর জবাবে ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। এই নিয়ে রবিবার 14ই এপ্রিল একটি জরুরি বৈঠকে বসে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েল এর পাল্টা জবাব দেওয়ার মনস্থির করলেও এখনো কিভাবে কখন জবাব দেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। জরুরি ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইরানের দিক থেকে আসা 99% ড্রোন এবং মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে। অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক দিক থেকে অনেক দূর এগিয়েছে। সামরিক ক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটটির দেওয়া তথ্য অনুযায়ী ইরান ও ইসরায়েলের সামরিক ক্ষমতা এই রকম। নাম্বার 1, নিয়মিত সেনা। ইরানের কাছে আছে 6,10,000, সেখানে ইসরায়েলের আছে 1,70,000। রিজার্ভ সেনা। ইরানের কাছে আছে 3,50,000, সেখানে ইসরায়েলের কাছে আছে 4,65,000। আধা সামরিক বাহিনী। ইরানের কাছে 2,20,000 আর ইসরায়েলের আছে 35,000। মোট সামরিক উড়োজাহাজ। ইরানের আছে 551টি, সেখানে ইসরায়েলের আছে 612টি। যুদ্ধ বিমান। ইরানের আছে 116টি আর ইসরায়েলের কাছে 241টি। হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান। ইরানের কাছে আছে 23টি আর ইসরায়েলের কাছে 39টি। হেলিকপ্টার। ইরানের কাছে 129টি আর ইসরায়েলের আছে 146টি। হামলায় ব্যবহৃত হেলিকপ্টার। ইরানের আছে 13টি আর ইসরায়েলের কাছে 48টি। ট্যাঙ্ক। ইরানের আছে 1996টি ট্যাঙ্ক, সেখানে ইসরায়েলের কাছে আছে 1370টি ট্যাঙ্ক। সাজোয়া যান। ইরানের আছে 65,765টি, সেখানে ইসরায়েলের কাছে আছে 43,403টি। যুদ্ধজাহাজের বহর। ইরানের কাছে আছে 101টি আর ইসরায়েলের আছে 67টি। সাবমেরিন।
ইরানের আছে 19টি সাবমেরিন, সেখানে ইসরায়েলের আছে 5টি, এবং ইসরায়েলের কাছে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য ঈর্ষণীয়, সেটা অনেক দেশেরই নেই। এছাড়াও 2টি দেশেরই হাতে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। তবে ইরানের সঙ্গে সংঘাতে না জড়াতে কড়া ভাষায় সতর্ক করেছে আমেরিকা। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইরানের হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্কতার সাথে ভাবতে বলেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তবে সেখানে তাদের সঙ্গ দেবে না আমেরিকা। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঠেকাতে 14 এপ্রিল রবিবার একটি জরুরি বৈঠকে বসেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্ত দেশগুলো, এবং সেখানে ইরান ও ইসরায়েলের পাল্টা বক্তব্যে হট্টগোল শুরু হয় নিরাপত্তা পরিষদে। ইসরায়েলের প্রতিনিধি, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলান এরদান, তিনি বলেন, আমরা বছরের পর বছর ইরান ইস্যুতে বিশ্বকে জানানোর চেষ্টা করে আসছি, কিন্তু ফলাফল শূন্য। যার ফলে আজকের এই হামলা, কেন ইরানের বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যবস্থা নেওয়া হলো না? এই হামলা রেড লাইন ছাড়িয়ে গেছে। প্রতিশোধ নেওয়ার বৈধ অধিকার রাখে ইসরায়েল। ভবিষ্যৎ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেব আমরা। এর জবাবে ইরানের প্রতিনিধি, জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সঈদ ইরাভানি, তিনি বলেছেন, খুবই দুঃখজনক হলেও এটা সত্যি, শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ। তিনি আরো বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর নীতি হলো তিনি ক্ষমতায় থাকার জন্য এই অঞ্চলটিকে সংঘাতে জড়িয়ে দিতে চান, যেটা ইরান কখনোই চায় না। এই বিষয়ে নিরাপত্তা পরিষদ দুপক্ষকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে আবেদন করেছে রাশিয়া, চীন, ভারত সহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ। জানা যাচ্ছে, ইরানের এই হামলায় ইসরায়েলের প্রায় 135 কোটি ডলারের ক্ষতি হয়েছে। জানা যাচ্ছে, পশ্চিমা বিশ্বের সতর্কতা সত্ত্বেও ইরানে হামলা চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। তবে সেটি কখন এবং কিভাবে হামলা চালানো হবে সেটা ঘোষণা করা হয়নি। ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আঞ্চলিক জোট গড়ে তোলার পরিকল্পনা করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত বলেছেন, ইরানের হুমকি মোকাবেলায় আমরা আঞ্চলিক জোট গড়ে তুলব। সময় মতো দেশটিকে এর জবাব দেওয়া হবে। আমাদের কেউ ক্ষতি করলে আমরাও একইভাবে জবাব দেব। এদিকে ইরানের প্রতিশোধকে বড় ধরনের হামলা মনে করছে না বিশ্লেষকরা। তাদের মতে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শুধু নিজেদের শক্তিরই জানান দিয়েছে ইরান। আপনি যদি দেখেন, ইরানের হামলা খুবই সাদামাটা ছিল। প্রতিশোধ অনেকটাই প্রতীকী অর্থে। দূরপাল্লার ড্রোন ব্যবহার সরাসরি ইসরায়েলের জন্য হুমকি বিবেচনা করা যায় না। হামলার পরপরই ইরানের প্রতিনিধি দল জাতিসংঘে স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের উপর আক্রমণ ইরানের পরাজয় বলে মনে করছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, এতে তেহরানের আসল চেহারা উন্মোচিত হয়েছে। ইসরায়েল যদি পাল্টা পদক্ষেপ নিতে চায়, যেসব ঘাঁটি থেকে তাদের উপর হামলা চালিয়েছে ইরান, তাহলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে তারা। আর এটা যদি হয়, তাহলে নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকেই যাচ্ছে। এবার দেখার ভারত এ বিষয়ে কি অবস্থান নেয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের কি নীতি নেওয়া উচিত? কারণ ভারতের সাথে ইরানেরও ভালো সম্পর্ক এবং ইসরায়েলের সাথেও ভালো সম্পর্ক। বন্ধুরা, এই পরিস্থিতি যাই হোক, আমরা নজর রাখব এবং আপনাদের সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সাথে থাকবেন।